এই বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে অনেক মুক্তিযোদ্ধা মনীষীর অনেক বড় বড় স্থাপনা রয়েছে, অনেক স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে। অত্যন্ত দুঃখ বেদনা ভরা মন নিয়ে বলতে হচ্ছে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্য দু একটি স্থাপনা ছাড়া বাংলার জমিনে এমন কিছু বড় আলোচিত কোনো কিছু নেই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, বক্তব্যের শুরুতেই আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। এই টেবিলের মধ্যে যারা আছেন আপনারা সবাই গুণীজন। আমি শুধু একটি কথা বলবো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে, আর নতুন দেখলো ওনার ইতিহাস সম্পর্কে বয়োজ্যেষ্ঠ যারা আছেন ওনারা আপনারা বলেছেন যে বাংলার জমিনে আসলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী অবহেলিত। উনার মৃত্যুর পর থেকে তার যতটুকু সম্মান করার উচিত কেউ করেনি, আর আগেও কখনো করবে কিনা তাও আমরা জানি না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, উনি বলেছিলেন আমি পাকিস্তানের পিঞ্জর থেকে মুক্ত হয়েছি, দিল্লির গোলামি করার জন্য নয়। কিন্তু উনার এই কথাটা আজকে বাংলাদেশের এতদিন আগে যারা ছিল রাজনীতিবিদ, যেমন আওয়ামী লীগ ক্ষমতায় এসে আওয়ামী লীগের গুণগান আমরা শুনেছি, বিএনপি ক্ষমতা বিএনপির গুণগান শুনেছি। আমরা চাই বর্তমান সরকারের যে উপদেষ্টারা আছেন, যেমন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সহ এই জমিনে যাতে ভাসানীর মতো মানুষের জন্ম বারবার হয়, কারণ উনার স্মৃতিচারণ যেন বারবার হয়। যে মানুষ মারা যায় সে আর ফিরে আসে না, কিন্তু উনার স্মৃতিচারণ যদি আমরা প্রত্যেক মাসে বৎসরে এমন ভাবে করি যাতে করে উনি বাংলার জন্য জীবিত থাকেন। কারণ আমাদের ইতিহাস জানাতে হলে আপনাদের উনার সম্পর্কে কিছু করতে হবে। এই বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে অনেক মুক্তিযোদ্ধা মনীষীর অনেক বড় বড় স্থাপনা রয়েছে, অনেক স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে। অত্যন্ত দুঃখ বেদনা ভরা মন নিয়ে বলতে হচ্ছে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্য দু একটি স্থাপনা ছাড়া বাংলার জমিনে এমন কিছু বড় আলোচিত কোনো কিছু নেই। এটা যদি আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন, যে কোনো সরকারের মাধ্যমে হোক, বিএনপির মাধ্যমে হোক তাও ওয়েলকাম, জামাতের মাধ্যমে হোক তাও ওয়েলকাম। আমরা মনে করবো অত্যন্ত ভাসানী সম্পর্কে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আর সর্বশেষে ওনার রুহের তার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের সবার সাথে থাকতে পারি, অত্যন্ত ছায়া হিসাবে আপনাদের পিছনে থাকতে পারি। নেতৃত্ব আপনারা দেন, আমরা আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম।